নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা ব্লগ থেকে পূর্ণিমা বলছি। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমি খুব একটা ভালো নেই, কেন তোমরা দেখতেই পাচ্ছ আমি কয়দিন ধরে ভিডিও দিতে পারছি না। শর্ট ভিডিও হোক বা বড় ভিডিও হোক আমি দিতে পারছি না। এমনি গ্রিন স্ক্রিন করে হয়তো দিচ্ছি ইউটিউবে ভিডিও, এমনি নিজে আসতে পারছি না। নিজে না আসার কারণ হচ্ছে আমাকে ভালো লাগছে না কয়দিন ধরে। তোমরা দেখতেই পাচ্ছ আরজি করের কাণ্ডটা কলকাতায়, একটা ডক্টরকে কিভাবে খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করে খুন করা হয়ে গেছে, খুব মারাত্মকভাবে তাকে শাস্তি দিয়ে। তো এই ভয়ও হয়, আবার ভয়ও নয়, চিন্তা বিষয় সব দিক থেকে। আজকে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, জানি না আমার মতো আরও কারো এরকম অবস্থা হচ্ছে, তবে আমি এখন মনে করি যে আমরা মেয়ে হয়ে যতটা অসহায়, তার থেকে বেশি অসহায় বা খারাপ লাগছে আমাকে, আমি বাচ্চার 2 মেয়ের মা হয়ে, যে এত বড় একটা মেয়ে, মানে সে কিছু করে, চাকরি করে, সে তার নিজের যেখানে চাকরি করে সেখানেই ওর এভাবে তাকে হত্যা করা হলো। আর আমরা তো সাধারণ ঘরের মেয়ে বা বউ, আমরা তো কিছুই না তাদের কাছে, সামান্য। আমাদের তো যখন তখন কোনো কিছু হয়ে যেতে পারে। তো তার জন্য অনেকেই সব রাস্তায় নেমেছে, মহিলারা আমার মতো অনেক আছে। আমরা তো অনেক দূর, কলকাতা থেকে অনেক দূরে। আমরা কোথায়? দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে বালুরঘাট থানার মধ্যে পড়ে আছি। এখানে আন্দোলন হচ্ছে, তবে কীরকম আন্দোলন হচ্ছে, যেটা আমার সব থেকে খারাপ লেগেছে, এখানে আন্দোলন হচ্ছে তারা বিভিন্ন ধরনের, যারা যারা মানে পার্টি থেকে, বিজেপি হোক বা তৃণমূল হোক, তবে বিজেপিরা রাস্তায় নামেনি, তৃণমূলেরা রাস্তায় নেমেছে। বাড়ি থেকে আসতে সেদিন কামারপাড়া দেখলাম, ওখানে ওখানে তৃণমূলের ঝান্ডা নামিয়েছে। ওরা সেই মেয়েটার বিচার চাইছে, যারা এরকম কাজ করেছে তার ফাঁসি চাই। জিনিসটা দেখা আমার একদম ভালো লাগেনি। তারপর বালুরঘাটে আসলাম, সেখানে এসে দেখছি তারাও তৃণমূলের ঝান্ডা নিয়ে, ওরাও বলছে যে সেই মেয়েটাকে, যারা এরকম কাজ করেছে তাদের ফাঁসি চাই। তো তোমাদের যখন এতই লড়ার ইচ্ছা, তো তোমরা দেশের পতাকা নিয়ে লড়ো বা অন্য কিছু পতাকা নিয়ে লড়ো। মানে যেটা স্বাধীন হওয়ার প্রতীক হচ্ছে সাদার প্রতীকটা, প্রকৃতির প্রতীক হচ্ছে সবুজ, ত্যাগের প্রতীক হচ্ছে গেরুয়া রং। তোমরা এই সব বিভিন্ন ধরনের কালার, 3 ধরনের কালার, শুধু এক ধরনের কালার বা দেশের পতাকা নিয়ে তোমরা লড়াই করো। এভাবে পার্টি নিয়ে লড়াই করছো কেন? আজকে পার্টিরা কি করলো, বা পার্টি আসবে কেন এখানে? আমার এটাই প্রশ্ন। আজকে মেয়েটার মারা যাওয়া 11 দিন হয়ে যাচ্ছে। তো 11 দিন হয়ে গেল, এখনও তো ন্যায় বিচার হলো না। আদৌ হবে কি না জানি না, তবে হওয়াটা তো খুব দরকার, অত্যন্ত দরকার। কেননা আমার পরের সময় আমাদের মেয়েরা আছে, আমাদের বাচ্চারা আছে, তাদের ভবিষ্যতে কি হতে পারে কোনো গ্যারান্টি বলা যায়? যে ওটা শহরে হয়েছে আমাদের গ্রামে হবে না। তার জন্য আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে। আমি এইটুকু সবার কাছে বলবো যে তোমরা অন্যায় হতে দেবে না, কখনোই না। মুখে দাঁড়াও, প্রত্যেক মা, মেয়ে, দাদা, ভাই, দিদি, সবাইকে বলবো, যারা আমার এই ভিডিওটা আজকে দেখছো, সবার কাছে অনুরোধ করব, প্রতিবাদ জানাও। এটা যেন থামিয়ে থাকা চলবে না, থামিয়ে যেন না থাকে, সামনে এগোতে হবে আরও। বিচার চাই, বিচার চাই, ব্যাস। এই সব কারণেই, বিভিন্ন কারণ আমার ইচ্ছে করে না, একদম ইচ্ছে হয় না ভিডিও দেওয়ার। ভিডিওতে টাকা পাবো কি না পাবো না সেটা আমি জানি না, তবে সবার ইচ্ছা তো থাকে যে ভিডিও বানাই, ভিডিও করি, টাকা পয়সা টাকার জন্য। কথা তো শুনতে হয় সবার কাছেই যে ভিডিও বানাচ্ছ, টাকা পাবা তুমি, অনেকেই বলে। তো টাকা পাই না পাই আমি জানি না, তবে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো যেন অনেক দূরে গিয়ে পৌঁছায়। তোমরা সাপোর্ট করো, নতুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করো, লাইক করে শেয়ার করে পাশে থেকো, এটুকু বলবো।
তবে আমার মন গড়া কথা নয় এগুলো, আমি বাস্তবে বলছি। আমার 2 মেয়ে আছে, আমার মতো আরও অনেক মা আছে, হয়তো ওদেরও 2 মেয়ে আছে বা ছেলে আছে বা আরও অনেক বাচ্চা কাচ্চা আছে। তো সবাইকে বলবো যে সবাই সাপোর্ট করো, পাশে থেকো। মেয়েটার বিচার চাই, ওর বিচার হতেই হবে, সঠিক বিচার। আর কোনো মায়ের ঘরের বুক যেন এরকম ফাঁকা যেন না হয়ে থাকে, ন্যায় বিচার চাই। তো আর কি বলবো, এই তো হচ্ছে আমার কথা। আমি এটুকুই বলার, আর কিছু বলবো না। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, ভগবান পাশে যেন থাকে, সবার পাশে, এইটুকু বলবো। আজকের মতো এইটুকু রাখছি।